গতকালকে একটা নিউজের মধ্যে দেখলাম একটা খবর আপনার সামনে চোখের সামনে পড়ে গেল। সেটা হইতেছে যে এক প্রবাসী ভাই 4 বছর যাবৎ দেশে যায় নাই। তার বউ ছিল দেশে, সে বিবাহিত। তো 4 বছর যাবৎ সে দেশে না যাওয়ার কারণে তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে সে আপনার দুধ দিয়ে গোসল করছে। একটা বিষয় চিন্তা করেন যে একটা মেয়ে তার জামাই ডিভোর্স দিয়ে তারপরে দুধ দিয়ে গোসল করছে, মানে এটা কি বুঝাই? তো এখন এই বিষয়টা আসলে কি ভাই, দেখেন এই বিষয়টা আমি কেন তুললাম, কারণ এই বিষয়টা আমাদের, এই সমস্যাটা আমাদের প্রত্যেক বিবাহিত প্রবাসীদের মধ্যে আছে। তো এখন আমি একটা কথা বলি, দেখেন এই যে মহিলাটা যে তাকে যে ডিভোর্স দিল, এই ডিভোর্স দেওয়াটা আমি মনে করি একদম ঠিক। কারণ হইতেছে যে সে 4 বছর যাবৎ দেশে যায় না তার স্ত্রীর কাছে। একটা মেয়ে কতদিন থাকতে পারে? আপনি আপনি নিজে চিন্তা করেন, একটা মেয়ে কতদিন থাকতে পারে? 1 বছর 2 বছর সর্বোচ্চ ধৈর্য ধরতে পারে। ইসলামী শরীয়ত সম্মতভাবে কিন্তু 6 মাসের উপরে থাকা ঠিক না। এর মধ্যে আপনি 2 বছর পরেও কিন্তু ইচ্ছা করলে ছুটিতে যাইতে পারতেন, 3-4 মাসের ছুটিতে যাইতে পারতেন। কিন্তু আপনি 3-4 মাসের ছুটি না যায় বছরের পর বছর পরে রয়েছেন। আপনার স্ত্রী ওইদিকে দেশে কষ্ট করতেছে, আপনার কোনো খেয়াল কিছুই না। আপনি টাকার, মানে টাকারই আপনি সব কিছু মনে করছেন। আসলে দেখেন, আপনি টাকা কামায় আপনার পরিবারে দিতেছেন, আপনার টাকা সুখটাই যে সবচেয়ে বড় সুখ এরকম না। স্ত্রীর কিন্তু টাকা দিলেই স্ত্রী সুখ পায় না। স্ত্রীর সম্পূর্ণভাবেই, স্ত্রীর পরিপূর্ণ সুখটাই প্রয়োজন। টাকার চাইতে আপনাকে তার বেশি প্রয়োজন পড়ে। তো এখন ওই যে আমার ভাইটা যে 4 বছর যাবৎ গেল না, তার তো সাধারণ কমন সেন্স দিয়ে সে চিন্তা করা দরকার যে আমি 4টা বছর যাবৎ আমি আমার বউয়ের কাছে যাইতেছি না, সে যে থাকতেছে সে তো কষ্ট হইতেছে। তো এরকম আমার কিছু প্রবাসী ভাইয়েরা আছে, অনেকেই আছে যারা এরকম বেখেয়ালি বউ রাখছে, বছরের পর বছর বউ দেশে রাইখা তারা বিদেশ করতেছে, দেশে যাইতেছে না। তো এটা ভাই আসলে ঠিক না ভাই। আপনি আপনি 4-5 বছর দেশে যাইবেন না, বউয়ের কোনো খোঁজ খবর নেবেন না, এরকম যদি করেন আপনার বউয়ের সাথে আপনি অন্যায় করতেছেন আমি মনে করি। আপনার স্ত্রীর সাথে অবশ্যই আপনি অন্যায় করতেছেন। তো আপনি এমন কোম্পানিতে থাকেন যে কোম্পানিতে আপনি আপনি মনে করেন 2 বছর পর পর ছুটি নিতে পারবেন বা 1 বছর পর পর ছুটি নিতে পারবেন, এরকম কোম্পানি দেখে আপনি কাজ করেন। আর যদি আপনি মনে করেন এরকম পর্যায়ে এরকম সিচুয়েশন হয় আপনার, আপনি অবৈধভাবে কাজ করতেছেন, হ্যাঁ, অবৈধভাবে আপনার যাওয়ার মতো পরিবেশ নাই, আপনার আকামাটামা কোনো কিছু নাই, এরকম যদি হয়ে যায় আপনার, তাহলে আমি মনে করি আপনি অবৈধভাবে কাজ করতে গেলে অনেক সেকশনে কাজ করা যায়। কন্ট্রাক্টর সেকশন আছে, টাইলস সেকশন আছে, বিভিন্ন সেকশন আছে যেগুলোতে মনে করেন আপনার ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায়। 100-150 রিয়াল হাজিরা প্রতিদিন দেয়। তো এরকম হার্ড কিছু কাজ করেন বছর 2 বছর করে, একটা ভালো একটা অ্যামাউন্ট টাকা Hey করে, there. আপনার ঋণ টিন থাকলে ঋণ Subscribe শেষ to করে my ভালো একটা channel অ্যামাউন্ট করে আপনি বছর and 2 বছর also পরে press একেবারে this চলে bell. আসবেন।